নমস্কার। থাক থাক থাক, তোমাদেরকে এভাবে নমস্কার আর করতে হবে না। আজকে তোমরা এসেছো ভালো কথা, তবে জানতে হবে এই নমস্কার আসলে কোথা থেকে এসেছে। ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পর থেকে এভাবে নমস্কার আমাকে কেউ করেনি। তার কারণ আছে, কেনই বা আমাকে নমস্কার করেনি, কেনই বা আমাকে নমস্কার করবে। আজকে তোমাদেরকে সে কথাই বলবো। আগে জানতে হবে, হ্যাঁ আগে জানতে হবে নমস্কারের বাবার নাম কি, তার মায়ের নাম কি, সাম্প্রদায়িক নমস্কার কোথায় বাস করছে, তারা ভাই বোন, কি করছে, কেনই বা নমস্কার করব, নমস্কার করার প্রয়োজন আছে কিনা তার পিছন জানতে হবে। আচ্ছা ফচকা বল তো তুই, আচ্ছা সূর্য সেন সম্বন্ধে তুই কি জানিস? কি বললেন স্যার? সুচিত্রা সেন স্যার? চাপকে পোকা দাঁত ঝরিয়ে দেব, চাপ লাগা কোথাকার। অকাল কুসন্ডা কতকগুলি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, বলছে সূর্য সেন শুনছে সুচিত্রা সেন। এই টিঙ্কু তুই বল, সূর্য সেন সম্বন্ধে কি জানিস? সূর্য সেন ভালো বন্দুক চালাতে পারতেন। সূর্য সেন ভালো বন্দুক চালাতে পারতেন? তোর চুল গলা কেটে আমি তোকে ছোট করে দেবো, বুঝেছিস? কথাটা বলছি কি, সূর্য সেন সম্বন্ধে ভালো কি জানিস? সূর্য সেন ভালো বন্দুক চালাতে জানতো, ক্লাসে পড়াশোনা করার বেলায় পড়বে না, নেতাজিকে জানবে না, গান্ধীজিকে জানবে না, তাহলে জানবে কি? ক্লাসে পড়তে বসে কেউ বলে স্যার জল খেতে যাবো, কেউ বলে স্যার মুততে যাবো। পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, তবুও তোদের জলের তেষ্টা মেটে না। এবার থেকে জলে চুবিয়ে ধরবো, কত জল খেতে পারিস দেখবো। এই ঘটা তুই বল, সূর্য সেন সম্বন্ধে কি জানিস? স্যার, সূর্য সেন মানে হলো পৃথিবী থেকে সূর্য। দেখেছো, এই আবার বলছে পৃথিবী থেকে সূর্য, সূর্য থেকে পৃথিবী। আচ্ছা ভোতা, এই মাসে তুই মাইনা দিসনিস কেন? বাবা শরীর খারাপ তাই দিতে পারিনি স্যার। ঘোতা, তুই মাইনা দিসনিস কেন এই মাসে? বাবা মাইনে পেলে মাইনে দিয়ে দেবে স্যার। তোর বাবা মাইনা পেলে তবেই মাইনা দেবে? আচ্ছা টিঙ্কু, তুই মাইনা দিসনিস কেন? স্যার, আমার পেটে খুব গন্ডগোল হয়েছিল, তাই আসতে পারিনি, সেই জন্য মাইনা দেয়া হয়নি স্যার। তোরা মাস্টারকে কেউ মাইনা দিবি না, মাস্টার পড়াবে কি করে? একদিন পাড়ার একটা ছেলেকে ডেকে বলছিলাম, তোমাকে বিবেকানন্দের মতো হতে হবে। কে ডাক দিচ্ছে? কে ডাক দিচ্ছে? কে কে মুরগির মতো ডাকছে? স্যার, ওই যে ঘটা। না স্যার, না স্যার, আমি না, ওই যে ভতা। এখানে পড়তে এসেছিস আর এখানেও বদমাসি? এই তো, এই তো সেই দিন ক্লাসে পড়াতে পড়াতে আমার টাকের উপর বাদামের খোসা কে মেরেছিল? ফচকা স্যার। তবে তুই ফচকাকে মানা করিসনিস কেন? ফচকাকে মানা করেছিলাম স্যার। এমন এমন কাণ্ডকলা তোরা করিস, আমার খুব লজ্জা করে। ফচকা, সেই দিন এমন একটু জুতো পরে আমার পায়ে খোঁচা দিয়েছিস, 12টা সেলাই আর 7টা পেনিসিলিন ইঞ্জেকশন নিতে হয়েছে জানিস? যে জুতো পরে মানুষকে আহত করা হয়, নিহতর পথে টেনে নিয়ে যাওয়া হয়, সেই ধরনের জুতো না পরলে হয় নাকি? বাইরে একদিন একটা ছেলেকে ডেকে আমি বললাম, তোমাকে বিবেকানন্দের মতো হতে হবে। সে কি বললে জানিস? দাদু, বেশি জ্ঞান দেবেন না, ধুতি খুলে হাতে ধরিয়ে দেব। এই যে ঘটা, সেই দিন স্কুলে দরজা জানলা খুলে নিয়ে চলে যাচ্ছিলিস কেন? ব্যাপারটা কি? কি ব্যাপারটা কি তোদের? মানে মানে হ্যাঁ 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 স্যার, ধর্মঘট ছিল স্যার, ধর্মঘট। আমরা সেদিন সকলে মিলে ধর্মঘট করছিলাম। ধর্মঘট করছিলিস স্কুলের দরজা জানলা খুলে? এরপরে দেখবো কোনো একদিন আমার ধুতি খুলে ধর্মঘট করবি, আমার আন্ডারপ্যান্ট খুলে ধর্মঘট করবি, আমার কোট জামা সব খুলে ধর্মঘট করবি। এর মানেটা কি? আচ্ছা ফচকা, সেদিন তুই একটা মেয়েকে সায়া পরিয়ে নিয়ে কোথায় যাচ্ছিলিস? স্যার স্যার, ওটা ছায়া নয়, ওটা ম্যাক্সি স্যার, ম্যাক্সি। ম্যাক্সি? ম্যাক্সি? পোকা লাগা দাঁত চড়িয়ে ঝরিয়ে ফেলে দেবো। এমন সব পোশাক আশাক করিয়ে নিয়ে বেড়াচ্ছিস তোরা, লজ্জায় মাথা হেড হয়ে যাচ্ছে।